শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে তার সেই মাহবুবের পবিত্র ঘর মসজিদ যে নামাজ পড়ার জন্য আসা এবং বসার যে তৌফিক দান করেছেন, সেজন্য আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। শুকর করুন আলহামদুলিল্লাহ। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে এবং অত্যন্ত মায়া করে এমন একটি মুবারক মাস, সেই পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় যে মহাবার আমরা সেই মসজিদে এসে সুস্থ শরীরে যে আমরা মসজিদে আসতে পেরেছি, সেজন্য আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি মাসে আমরা উপনীত হয়েছি যে মাস সব মাসের চাইতে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। সেই রবিউল আউয়াল মাসে আমরা এসে উপনীত হয়েছি। আজ হচ্ছে রবিউল আউয়ালের দ্বিতীয় জুমা। আমরা সবাই জানি সেই রবিউল আউয়ালের মাসে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার আমাদের প্যারা নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে তিনি আগমন করেছিলেন সেই 12 রবিউল আউয়ালে। সেই মাসে আমরা এসে উপনীত হয়েছি, যেই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলত রয়েছে। সেই মাসে যদি আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই দুনিয়াতে না পাঠাতেন, এই পৃথিবীর মধ্যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে না পাঠাতেন, তাহলে কোনো কিছুই আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। মহান আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে এত সম্মান দিয়ে এই দুনিয়াতে তিনি পাঠিয়েছেন যে হাবিবকে তিনি এই দুনিয়ার জমিনে না পাঠালে আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন কোনো কিছুই আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। একমাত্র তার হাবিব এই দুনিয়ার জমিনে আগমন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনকে তিনি এই জমিন এই দুনিয়া সব কিছু আমরা তার হাবিবের মাধ্যমে পেয়েছি। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে তিনি ঘোষণা করছেন, কুল বিফাদলিল্লাহি, কুল আপনি বলুন আল্লাহর করুণা ও রহমতের বদৌলতে পবিত্র কোরআনুল কারীম আপনার নিকটে এসেছে। অতএব তাহার প্রতি আপনি আনন্দিত হওয়া উচিত। এবং আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের উপর সেই কোরআন শরীফ নাযিল করেছেন। আর কোন নবীর উপর এই শক্তি নাযিল করেন নাই। সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের উপর নাযিল করেছেন। এই বলে তিনি কোরআন শরীফের মধ্যে তিনি ঘোষণা করছেন যে হাবিব তাদেরকে বলুন তারা আপনার প্রতি যেন তারা আনন্দিত হয়। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন,
من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি অত্যন্ত দয়া এবং অত্যন্ত মায়া করেছেন যখন তাদের নিকট থেকে এবং তাদের মধ্য থেকে তিনি একজন রাসূল পাঠিয়েছেন। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামতের কথা তুলে ধরছেন যে আমরা এত বড় একটি নিয়ামত পেয়েছি, যে নিয়ামতের শুকরিয়া যদি আমরা সারা জীবন আদায় করি তারপরে শেষ হবে না। আল্লাহর হাবিবকে তিনি এত সম্মান দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সেই হাবিবের জন্মের মাস হচ্ছে রবিউল আউয়ালের মাস। সেই রবিউল আউয়াল মাসে অনেক ফজিলত রয়েছে। আমরা হাবিবের সেই জন্মের মাসকে আমরা আনন্দিত করার জন্য আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পালন করি। ঈদে মিলাদুন নবী হচ্ছে ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, খুশি করা। এই হাবিব এই দুনিয়াতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে এই দুনিয়াতে না পাঠালে আমরা কোনো কিছুই পেতাম না। সেই নবী আসার আগে অত্যন্ত কঠিন অবস্থা ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, যেই যুগে মানুষ মানুষকে হত্যা করে ফেলত, জীবিত কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো। সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন করুণ অবস্থা ছিল, অন্ধকার ছিল, সারা পৃথিবী ছিল অন্ধকার। কিন্তু তার হাবিব দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দুনিয়াকে তার নূরের আলোতে তিনি আলোকিত করে দিলেন। সেই রবিউল আউয়ালের মাস হচ্ছে আমাদের নবীর জন্মের মাস। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে একদম মৌলবীরা আছে, তারা সেই রবিউল আউয়াল মাসের তারা বিরোধিতা করে। তারা বলে নবীর জন্ম বলতে কিছু নেই, আমরা যে নবীর জন্মকে আমরা আনন্দ হিসাবে আমরা যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করি, এসব তাদের সহ্য হয় না এবং তারা এইসব দেখতে পারে না। আমাদের এই আয়োজন ঈদে মিলাদুন নবী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে করেছে, এইরকম হাদিস শরীফের মধ্যে দলিল সমূহ আছে। অথচ তারা বলে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এসব জায়েজ নয়, এসব পালন করা যাবে না। এইসব কেন আল্লাহ রাব্বুল আলামিন এইসব মৌলবীদের কেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে এত সম্মানিত নবী হিসেবে তিনি ঘোষণা করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষের সামনে তার নবীকে এত মর্যাদাবান নবী হিসেবে তিনি ঘোষণা করবেন। সব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী হিসেবে তিনি তার হাবিবকে তিনি ঘোষণা দিবেন। এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের আজিমের মধ্যে তার হাবিবের নাম আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করবেন। আমরা যে কালিমা পড়ি সেই কালিমার মধ্যে আমাদের নবীর নাম আছে, আসেনি জানাই? নামাজের মধ্যে আমাদের নবীর নাম আসেনি জানাই? সব কিছুর মধ্যে আমাদের নবীর তারিফ আছে, আমাদের নবীর সম্মান আছে, আমাদের নবীর ইজ্জত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের কোন জায়গার মধ্যে আমাদের নবীকে তিনি ইজ্জতের সহিত আমাদের নবীকে তিনি লিখেছেন। এবং কাল কিয়ামতের ময়দানে সেই আরশে আজিমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নামের সাথে সেই আরশে আজিমের মধ্যে তারা হাবিবের নামকে তিনি উল্লেখ করে লিখে রাখবেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার হাবিবকে সেই সম্মান তিনি দিবেন। আর
সেই হাবিবের উম্মত হিসাবে আমরা এই দুনিয়াতে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সম্মানিত উম্মত হিসাবে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন যে নবীর তারিফ যদি আমরা সারা জীবন যদি আমরা আলোচনা করি, সেই নবীর গুণ যদি আমরা সারা জীবন আলোচনা করি তারপরেও শেষ হবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম চরিত্রের অধিকারী আমাদের নবীকে বানিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এজন্যই কবি বলেন বারোই রবিউল আউয়াল এসেছে নবী দুনিয়ায়, বারোই রবিউল আউয়াল এসেছে নবী দুনিয়ায়। বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, পতনা করা মামেরা দেখে যেন হুজুরায়, বারোই রবিউল আউয়াল এসেছে নবী দুনিয়ায়, বারোই রবিউল আউয়াল এসেছে রাসূল দুনিয়ায়। সেই বারোই রবিউল আউয়ালের মাস আমাদের কাছে উপনীত, আমরা অবশ্যই সেই বারোই রবিউল আউয়ালকে স্মরণ করে আমরা অবশ্যই মাহফিলে মিলাদ তৈরি করব এবং মিলাদের আয়োজন আমাদের মসজিদে অবশ্যই হবে। যদি সাহেব এই বিষয়ে বলবেন, কারণ অবশ্যই আমাদের কর্তব্য, কারণ এই মাসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সেই জন্মগ্রহণ করার খুশি উদযাপন উপলক্ষে আমরা অবশ্যই সেই বারোই রবিউল আউয়ালকে আমরা এবং সেই মিলাদুন নবী মাহফিল আমরা পালন করব। এবং মাদারিসে নবুয়ত কিতাবের মধ্যে উল্লেখিত আছে যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরাজ থেকে যখন তিনি আগমন করলেন, তখন সমুদ্রের মাছ এক মাস আর মাসে সেই আনন্দের খবর দিতে লাগলো, এক পশু আরেক পশুকে সেই আনন্দের খবর দিতে লাগলো যে আমাদের মধ্যে কি আগমন করেছেন, এমন একজন নবী আগমন করেছেন, যে নবী আগমন করার কারণে সেই দুনিয়ার সব কিছু আলোতে ভরপুর হয়ে গেছে এবং নবীর নূরে সব কিছু আলোকিত হয়ে গেছে। এইভাবে তারা আনন্দ করতে লাগলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা শের এবং কসিদা তারা পড়তে লাগলো। জন্মদিনকে তারা শুভেচ্ছা জানাতে লাগলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা শের এবং গান গাইতে লাগলো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিস, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হুজরা শরীফ থেকে তিনি বের হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা শরীফ থেকে তিনি বের হয়ে তার ফেরেশতাদের মধ্যে ফেরেশতা সমূহ এবং নবীর সাহাবায়ে কেরামগণ একটি মাহফিলের আয়োজন তারা করে, সেই মাহফিলে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান নিয়ে তারা আলোচনা করেছে। যখন
হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার সাহাবায়ে কেরামের দিকে, আমি সাহাবায়ে কেরামের একটি মজলিসের দিকে আমি যাচ্ছি। যখন তিনি সেই সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে থেকে উপস্থিত হলেন, তখন তিনি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন যে, সাহাবায়ে কেরামগণ, তোমরা এখানে কিসের মজলিস করছো? এখানে কিসের মাহফিল তোমরা করছো? তখন সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার তারিফের এবং আমরা আপনার সম্মান এবং আপনার গুণগান আমরা এই মাহফিলের মধ্যে আমরা প্রকাশ করছি, এবং আপনাকে যে আমরা পেয়েছি তার শুকরিয়া আমরা আদায় করছি এই মাহফিল করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার জিজ্ঞেস করলেন যে, তোমরা এখানে কিসের মাহফিল করছো? তখন তারা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখানে আপনার তারিফের, আপনার শান এবং আপনার মান আমরা এই মাহফিলের মধ্যে আমরা আপনার প্রশংসা করছি। তখন তারা আল্লাহর প্রশংসা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনার তারিফের মাহফিল আমরা করছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরামগণ, তোমাদেরকে আমি এই কথা দুইবার জিজ্ঞেস করার কারণ হচ্ছে, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট একটি ওহী নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে। কারণ তোমরা যে আমার শুকরিয়া আদায় করেছো, তোমরা যে আমার শান এবং তোমরা যে আমার মান এবং তোমরা যে আমার তারিফ করছো, সেই তারিফ মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই তারিফ থেকে তিনি স্বয়ং ফেরেশতাদের সাথে আসমানের মধ্যে তিনি সেই তোমাদের প্রশংসা করছেন। সেই খবর শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামগণ আরো খুশি হলেন এবং আরো আনন্দ প্রকাশ করলেন। তারা আরো আনন্দিত হলেন যে স্বয়ং যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তারিফ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেছে, সেজন্য তিনি ফেরেশতা সমূহকে নিয়ে আসমানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাইছেন। আর এখানে তো আমরাই অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছি। সেই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সাহাবায়ে কেরামগণ করেছেন, এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তারা আরশ আজিমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। এজন্য যেহেতু 12 রবিউল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, সেজন্য আমরা এই মাসে বেশি বেশি করে আমরা ইবাদত করব, এবং বিশেষ করে এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া আদায় করতে গিয়ে তিনি প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন। আমরা যদি পারি যে এই রবিউল আউয়ালের মাসে আমরা প্রতি সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুকরিয়া আমরা আদায় করার জন্য যদি আমরা সেই রোজা রাখি, একটি রোজা যদি আমরা রাখি, তাহলে সেই রোজা আমরা ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, এবং বেশি বেশি করে যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যেন আমরা গাইতে পারি, তার হাবিবের শান এবং মান যেন আমরা গাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।